উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ। সরস্বতী পুজো আসতে আর মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা। আমি কিন্তু আজকে আবারও চলে আসলাম উত্তর কলকাতার কুমোরটুলিতে। আর কুমোরটুলিতে সরস্বতী পুজোর আগের মুহূর্তে কেমন কীভাবে সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে আর কতটা প্রস্তুত কুমোরটুলি এই মুহূর্তে, সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওটার মধ্যে। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। বন্ধুরা চলে আসলাম বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যিনি বানিয়েছেন, মানে মিন্টু পালে স্টুডিওর ঠিক সামনে। আর বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মা সরস্বতী প্রতিমা তৈরি করা রয়েছে। স্টুডিওর বাইরে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি একটা দারুণ মা সরস্বতী প্রতিমা। মা এখানে বসে রয়েছেন। মাটির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ঠাকুরটি দেখতে দারুণ লাগছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মিন্টু পালে স্টুডিওর বাইরে ছোট্ট একটি মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখালাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটি মাতৃ প্রতিমা, কৃষ্ণ স্টাইলে দাঁড়িয়ে রয়েছেন মা। দাদা এখানে মায়ের মাটির ফিনিশিং টাচ দিচ্ছে। টানা চোখের মা, দেখতে দারুণ লাগছে। মা এখানে বিনা হাতে নিয়ে কৃষ্ণ স্টাইলে দাঁড়িয়ে রয়েছেন, বেশ দুর্দান্ত লাগছে। কৃষ্ণ স্টাইলের মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপরে আমরা চলে আসলাম মিন্টু পালে স্টুডিওর সবচেয়ে বড় মা সরস্বতী প্রতিমা। দেখতেই পাচ্ছ তোমরা, বেশ দারুণ লাগছে ঠাকুরটি দেখতে। প্রত্যেকটি কাজ কতটা নিখুঁত ভাবে করা হয়েছে তোমরা একবার দেখতেই পারছো। মায়ের পরনে যে শাড়িটা রয়েছে, শাড়িটার কাজও পুরো মাটি দিয়ে করা রয়েছে। মিন্টু পালে স্টুডিওর সবচেয়ে বড় মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। এই মাতৃ প্রতিমার ঠিক উল্টো দিকেই রয়েছে আরো একটি কত সুন্দর মাতৃ প্রতিমা। মায়ের চালিটা দেখতে পাচ্ছ তোমরা, দুর্দান্ত লাগছে চালিটা। প্রত্যেকটা কাজ কতটা নিখুঁত ভাবে করা হয়েছে। মায়ের পরনে যে বস্ত্রটা রয়েছে পুরোটা মাটি দিয়ে করা হয়েছে এবং মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। বন্ধুরা তোমাদেরকে দেখালাম মিন্টু পালের স্টুডিওতে মা সরস্বতী প্রতিমা। তারপরে আমি চলে আসলাম মুরারি মোহন পালের স্টুডিওতে মা সরস্বতী প্রতিমার প্রস্তুতি তোমাদেরকে দেখানোর জন্য। দেখতেই পারছো চারিদিকে মা সরস্বতী প্রতিমা রয়েছে। এই পাশটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখতেই পারছো মায়ের এখানে প্রাইমারের কাজও মোটামুটি অংশে কমপ্লিট করা হয়ে গেছে। আর এই পাশে কিন্তু দাদা প্রাইমার লাগানোর কাজ করছেন। বেশ দেখতে দুর্দান্ত লাগছে। বন্ধুরা মুরারি মোহন পালের স্টুডিও তোমাদেরকে ঘুরে দেখালাম। তারপরে আমি চলে আসলাম জয়ন্ত বড়ুয়া স্টুডিওর ঠিক সামনে। স্টুডিওর মধ্যে মায়ের রঙের কাজ হয়ে যাওয়ার পর চক্ষুদানের পর্ব শেষ হয়ে গেছে। এরপরে মায়ের বস্ত্র এবং গয়নার কাজ হয়ে যাওয়ার পর মা চলে যাবেন ভক্তদের বাড়িতে। ঠাকুরগুলো দেখতে বেশ দুর্দান্ত লাগছে, দেখো বন্ধু। জয়ন্ত বড়ুয়া স্টুডিও দেখানোর পর চলে আসলাম মন্টু পালের স্টুডিওর ঠিক সামনে। দেখতে পারছো সেজে উঠেছেন মা সরস্বতী প্রতিমা। প্রথমে তোমাদের ছোট ছোট মা সরস্বতী প্রতিমা আমি দেখাচ্ছি। দেখতেই পারছো মা কিন্তু দুর্দান্ত ভাবে সেজে উঠেছেন। পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠাকুরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই ঠাকুরের পাশে আরো একটি ঠাকুর রয়েছে ডাকেশ রাজের মধ্যে, জাস্ট অসাধারণ লাগছে। দেখো বন্ধুরা ঠাকুরগুলো। বন্ধুরা মন্টু পালের পর চলে আসলাম কৌশিক পালের স্টুডিওর ঠিক সামনে। স্টুডিওর বাইরে প্রাইমারের কাজ হয়ে যাওয়ার একটা মা সরস্বতী প্রতিমা রয়েছে। ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ দারুণ দারুণ মা সরস্বতী প্রতিমা তৈরি করা রয়েছে। কৌশিক পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম মীনাক্ষী দি স্টুডিওর ঠিক সামনে। এখানে প্রতিমাগুলো তোমরা দেখো বন্ধুরা, কাজগুলো কিন্তু দারুণ, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। কালার কম্বিনেশন থেকে শুরু করে মায়ের পুরো কাজটা দারুণভাবে তৈরি করা রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো বন্ধুরা প্রত্যেকটা ঠাকুরই দারুণভাবে উপস্থাপনা করেছে। বন্ধুরা মীনাক্ষী দি স্টুডিও দেখানোর পর চলে আসলাম আমাদের সকলের প্রিয় শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে মা সরস্বতীর প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখাবো বলে। দেখতেই পারছো সম্পূর্ণ কাজটা কতটা সুন্দর লাগছে। এর আগে যখন আমি গেছিলাম তখন মাটির কাজটা সবে সবে করা হচ্ছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি মায়ের কাজ কমপ্লিট করা হয়ে গেছে। কি সুন্দর লাগছে মায়ের চালি থেকে মায়ের সম্পূর্ণ কাজটি। দেখতেই পারছো ওপরের দিকে মহাদেব বিরাজমান করছে আর নিচের দিকে মা রয়েছেন বিনা হাতে নিয়ে, এবং এখানে ময়ূর রয়েছে। দেখতেই পাচ্ছ মায়ের হাসের জায়গায় এখানে ময়ূর রয়েছে। ঠাকুরটি দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। দেখো বন্ধুরা মোহনবাসী রুদ্রপালের কত সুন্দর একটা মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম তার উল্টো দিকের মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখো বলে। দেখো বন্ধুরা ঠাকুরগুলো প্রত্যেকটা ঠাকুরই দারুণ কারুকার্য করেছেন। দেখো বন্ধুরা প্রত্যেকটা ঠাকুর জাস্ট অসাধারণ লাগছে দেখতে। সবার আমন্ত্রণ
বন্ধুরা, মোহনবাসী রুদ্রপালের স্টুডিও দেখানোর পর আমি আবারও চলে আসলাম জয়ন্ত বড়ুয়ার আরও একটি স্টুডিওর ঠিক সামনে। দেখতেই পারছো কমপ্লিট হয়ে যাওয়ার পর মা সরস্বতীকে দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, পদ্মফুলের ওপর পা দিয়ে মা বসে রয়েছেন, পদ্মফুলের ওপর বিনা হাতি নিয়ে। গয়নার কাজগুলো এবং ছোট ছোট মা সরস্বতী প্রতিমাগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। বন্ধুরা, জয়ন্ত বড়ুয়া দ্বিতীয় নম্বর স্টুডিও দেখানোর পর চলে আসলাম অর্পিতা স্টুডিওর ঠিক সামনে। যদি তোমরা থিমের মাতৃ প্রতিমা দেখতে চাও তাহলে অর্পিতা স্টুডিও একদমই মিস করো না। অর্পিতা স্টুডিও সমস্ত মাতৃ প্রতিমার প্রাইমারের কাজ অনেকটা অংশেই হয়ে গেছে। নিচের দিকে যদি তোমাদেরকে দেখায়, এখানে দুটো হাঁস রয়েছে, উপরের দিকে মুকুটের মায়ের কাজ করা হয়েছে, আর কিছু কিছু ঠাকুরের চালচিত্রের কাজ করা হয়েছে। তোমরা দেখতেই পারছো, বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে। অর্পিতা স্টুডিওর এক লাইনের প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম এই লাইনের ঠিক সামনে। আগের দিন যখন গেছিলাম তখন বিচুলি বাঁধনের কাজ হচ্ছিল, আর এখন আসা মাত্র দেখো বন্ধুরা প্রাইমারের কাজের শেষ হয়ে যাওয়ার পর রঙের কাজও শুরু হয়ে গেছে। আর মাঝামাঝি বরাবর যে প্রতিমাটি রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। বন্ধুরা, অর্পিতা স্টুডিওর পরে চলে আসলাম বাবলু পালের স্টুডিওর ঠিক সামনে। এর আগের দিন যখন এসেছিলাম তোমাদেরকে তো প্রত্যেকটা আপডেট আমি দিয়ে থাকি সবার আগে। এর আগের দিন যখন এসেছিলাম তখন মায়ের সেরকম কোনো কাজ করা হয়নি, আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি মায়ের সম্পূর্ণ কাজ হয়ে গেছে, আর মা পুরো প্রস্তুত, শুধু মুকুট লাগানোর কাজটা বাকি রয়েছে, বাদ বাকি সব কাজ কমপ্লিট। দেখো বন্ধুরা, ঠাকুরগুলো জাস্ট দুর্দান্ত লাগছে, প্রত্যেকটা ঠাকুর অপরূপ সৌন্দর্য লাগছে। দেখো জাস্ট অসাধারণ লাগছে। ওপরের দিকে যেমন বড় ঠাকুর রয়েছে, নিচের দিকে ছোট ছোট ঠাকুর রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে, দেখে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। বাবলু পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। বাবলু পালের স্টুডিওর পাশে দেখতেই পাচ্ছ একটা কত বড় প্রতিমা রয়েছে। মা এখানে সিংহাসনের উপর বসে রয়েছেন। মায়ের মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কাকু কিন্তু এখানে মায়ের পদচিহ্নের কাজ করছেন। দেখো বন্ধুরা, ঠাকুরটি অপরূপ সুন্দর লাগছে দেখতে। কুমোরটুলির সবচেয়ে বড় ঠাকুর তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম তাপস পালের স্টুডিওর ঠিক সামনে। মায়ের চালির এখানে কোনো কাজ করা হয়নি। মায়ের মুকুটটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, মায়ের মুকুটের মধ্যে কোনো কাজ করা হয়নি। মায়ের সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে প্রাইমারের পর। এখানে মায়ের চক্ষুদান হয়ে গেছে। আর যদি তোমরা বিনাটা মায়ের দেখো না, দারুণ লাগছে দেখতে, অপরূপ সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, ঠাকুরটি কি সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা করেছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এই ঠাকুরের পাশে আরও একটি ঠাকুর রয়েছে ডাকের সাজের মধ্যে, আমার সবথেকে প্রিয় ডাকের সাজ, তোমাদেরকে দেখিয়েই থাকি। দেখো বন্ধুরা, ডাকের সাজের মধ্যে মা সরস্বতী প্রতিমাকে দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগে। বন্ধুরা, তাপস পালের স্টুডিও তোমাদেরকে ঘুরে দেখালাম, তারপরে আমি চলে আসলাম সুধীর কুমার পালের স্টুডিওর ঠিক সামনে। এখানে নানা রকম মাতৃ প্রতিমাকে তৈরি করা রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি ডাকের সাজের মধ্যে একটি মাতৃ প্রতিমা, কতটা সুন্দর লাগছে। আর পরপর আরও দারুণ দারুণ প্রতিমাকে তৈরি করা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো একবার কি সুন্দর লাগছে। আর শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর তো মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে কুমোরটুলি থেকে মা পাড়ি দেবেন ভক্তদের বাড়িতে। দেখো বন্ধুরা, পুরো প্রস্তুতির পরে ঠাকুরগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। বন্ধুরা, চলে আসলাম কুমোরটুলির বিখ্যাত শিল্পী কাঞ্চি পালের স্টুডিওর ঠিক সামনে। দেখতেই পারছো কাঞ্চি পালের স্টুডিওর বাইরে কত বড় আর কত সুন্দর একটি মাতৃ প্রতিমা। মায়ের এখানে মাটির কাজ হয়ে যাওয়ার পর প্রাইমারের কাজও মোটামুটি অংশে অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। দেখতে এর পদচিহ্নের মধ্যে পদ্মফুল রয়েছে, পাশে হাঁস রয়েছে, আর ভেতরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো বন্ধুরা প্রত্যেকটা ঠাকুরের এখানে প্রাইমারের কাজ হয়ে গেছে, আর বেশ দুর্দান্ত লাগছে ঠাকুরগুলো দেখতে, জাস্ট চোখ আমার জুড়িয়ে যাচ্ছে, এতটা সুন্দর লাগছে ঠাকুরগুলো। দেখো একবার কি সুন্দর ঠাকুরগুলো লাগছে দেখতে। কাঞ্চি পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। দেখতেই পাচ্ছ এই পাশের প্রতিমাগুলোর প্রাইমারের কাজ হয়ে গেছে, বিনার রঙের কাজ কমপ্লিট করা হয়ে গেছে। আর নিচের দিকে রয়েছে হাঁস। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটি ঠাকুর কিন্তু দারুণভাবে তৈরি করা হয়েছে, চালিগুলো যদি তোমরা দেখো অসাধারণ। আর এই পাশের ঠাকুরগুলোর সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে, মায়ের এখনো চক্ষুদান করা হয়নি, সম্পূর্ণ বললে ভুল হবে। দেখতেই পাচ্ছ বেশ দুর্দান্ত লাগছে প্রত্যেকটি ঠাকুর। আর এদিকে তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি চালচিত্রটা, দেখো বন্ধুরা কি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন শিল্পী, বাহ জাস্ট অসাধারণ লাগছে ঠাকুরটি দেখতে। তারপরে চলে আসলাম কৃষ্ণা স্টুডিওর ঠিক সামনে। দেখতেই পারছো সামনাসামনি একটা মাতৃ প্রতিমা রয়েছে, সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পরে কতটা সুন্দর লাগছে। আর ঠাকুরটা যদি তোমাদেরকে দেখাই, দেখো বন্ধুরা প্রত্যেকটি ঠাকুরই দারুণভাবে তৈরি করেছেন শিল্পী। দেখতেই পাচ্ছ শিল্পী কিন্তু ভেতর দিয়ে কাজ করছে। আর এই পাশে ঠাকুরগুলো তোমাদেরকে দেখাই, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে, প্রত্যেকটা ঠাকুর বাহ অসাধারণ লাগছে দেখতে ঠাকুরগুলো। বন্ধুরা, চলে আসলাম ইন্দ্রজিৎ পাল
স্টুডিওর ঠিক সামনে দেখতেই পাচ্ছি একটু আগে মায়ের চক্ষুদান করা হলো, আর এখন মায়ের ঠোঁটের অংশের কাজ করা হচ্ছে, তোমাদেরকে দেখাতেই পারছি। এরপরে মায়ের পরনে বস্ত্র এবং গয়নার কাজও হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চালচিত্রটা বেশ দুর্দান্ত লাগছে, আর প্রত্যেকটা ঠাকুরই কিন্তু দারুণ লাগছে দেখতে। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন বন্ধুরা। কুমোরটুলির মধ্যে আমার ভিডিওর সর্বশেষ স্টুডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। চলে আসলাম বজ্রেশ্বর পাল স্টুডিওর ঠিক সামনে, দেখতেই পাচ্ছ মাঝামাঝি বরাবর একটা কত সুন্দর ঠাকুর রয়েছে, আর এদিকের মধ্যেও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা ঠাকুরগুলো রয়েছে দেখতেই পাচ্ছ, আর ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে ঠাকুরগুলো প্রত্যেকটি, তোমাদেরকে দেখাতেই পাচ্ছি। প্রত্যেকটি ঠাকুর কিন্তু দারুণভাবে উপস্থাপনা করেছেন শিল্পী, বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে। দেখো ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।